একটা হাট থেকে গরু কিনেছি এবং অনেক বড় গরু এবং লোকজন ছিল, ওরা নিয়ে এসছে। আসার পরে তখন ওই গরুটা হঠাৎ করে এত স্বাস্থ্যবান লোকজন ছিল, ওরা ছুটে গেছে। এখন তুমি যদি ওই রাস্তা দিয়ে হাঁটো, বাচ্চারা যদি হাঁটে, কেন আমিও হাঁটলে, এই ম্যাডাম যদি হাঁটেন, তাহলে কি হবে? ম্যাডাম দুইজন তারা যদি হাঁটেন, বলো আবার বাবার সে একজন তো তাহলে কি অবস্থা? গরুর পায়ের সাথে দলিত মথিত হয়ে বডি মানে শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে, তাই না? অতএব তোমরা কখনই গরুর কাছে ওভাবে করে যাবে না। ইমাম সাহেব তো মানে তিনি তো কোরবানি করছেন, তাই না? আর কোরবানির যে শিক্ষা সেটা কি বলো? সেটা হচ্ছে স্যাক্রিফাইস, আত্মত্যাগ, নিজেকে ত্যাগ করা। এর প্রেক্ষাপট তোমরা জানো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন, মহান আল্লাহ তাআলা তার ছেলেকে নিজে হাতে কোরবানি করবেন। তারপর তিনি আবার নির্দেশ দিলেন তার ছেলেকে নিয়ে গেছে, হযরত ইসমাঈল কে নিয়ে গেছে কোরবানি করার জন্য। অর্থাৎ আল্লাহর নির্দেশ তিনি হারে হারে পালন করছেন। এবং পরে যখন কোরবানি করতে যাওয়ার নির্দেশ আসলো মহান আল্লাহ তাআলার কাছ থেকে যে তুমি গরু বা পশু কোরবানি দাও তোমার ছেলের জন্য, কি শিক্ষা পেলাম আমরা? এটাই পেলাম আল্লাহর প্রতি আমাদের যে রয়্যালটি, আনুগত্য, সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন। এই শিক্ষাই হচ্ছে পবিত্র ঈদুল আজহার শিক্ষা, মহান শিক্ষা। আর সেই থেকে আমরা মুসলমান যারা আছি, মুসলমান সম্প্রদায়ে, তারা সবাই এই পশু কোরবানি দেয়। ঠিক আছে? আরেকটা জিনিস স্বীকার করেছেন তোমরা, বলো কি? যখন এখানে এই রাস্তায় যদি কোরবানি দেওয়া হয় তাহলে কি হবে? সমস্ত পশুর যে বর্জ্যগুলো, অতিরিক্ত অংশ রাস্তায় পড়ে থাকবে।